বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি। মনে রাখবেন এর মধ্যেই আমরা ৭৮ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং ৯১ কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় ১৯,০০০ কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তার হাতে ৫,০০০ টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে ২২,৪০,০০০ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন। মোট ১০,০০০-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিজে আসছেন, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে ৫,০০০ টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, যারা দুর্যোগের শিকার হন, দুর্ভোগের শিকার হন, তাদের এই সাহায্যগুলো করা হয়। কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে। আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন, তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি
এবং আমরা দেখব। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।